হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিনটি ছিল খুব স্পেশাল। সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুই বান্ধবী কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। উঠে পড়েছিলাম ট্রেনে, তারপরে গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেছিলাম কল্যাণী স্টেশন। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসি অটো স্ট্যান্ডে। আর তার আগে কিন্তু আমরা চুলবুলি দিদিকে ফোন করে নিয়েছিলাম দিদি কোথায় আছে। তারপরে দিদি বলে দিয়েছিল, আর তার জন্য আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। চুলবুলি দিদি খুঁজেই পাচ্ছিল না আমাদেরকে। তারপরে যাই হোক, ওই যে চুলবুলি দিদির দেখা পেয়ে গেলাম। ওই যে দেখো কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। তো শুনে নেওয়া যাক চুলবুলি দিদি কি বলে। যাই হোক, চুলবুলি দিদিকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি, অনেকটা হাঁটিয়ে ফেলেছি। আমরা যে অটো স্ট্যান্ড দিয়ে যাই আজকে সেই অটো স্ট্যান্ড দিয়ে যাইনি, তার জন্য আমরা গেছিলাম উল্টো সাইড দিয়ে। আর এইদিকে বুলবুলি আবার চুলবুলির কাছ থেকে লিপস্টিক চেয়ে অটোর মধ্যে বসে লিপস্টিক পরছিল, আর আমি সেটাই শয়তানি করে ভিডিও করেছিলাম। আমাকে ভিডিওগুলো কিন্তু দিস। পরে অটোতে উঠে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, আমাদের অটো কিন্তু ছাড়তেই পারছিল না। অটো গিয়েছিল খারাপ হয়ে, তারপরে সবাই ধাক্কাধাক্কি করে ঠেলে ঠুলে কিন্তু অটোটাকে রানিং করা হলো। তারপরে অনেক কষ্টে কিন্তু অটোর ড্রাইভার কাকু আমাদেরকে নিয়ে রওনা দিল। তারপরে আমি চুলবুলি আর বুলবুলি মিলে বেশ হাসির গল্প করতে করতে পৌঁছে গেছিলাম আমার ম্যামের বাড়িতে। আর তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ক্লাসের দিকে। তারপরে আমরা ক্লাসে ঢুকে কিন্তু সবাই মিলে একটা প্ল্যানিং করছিলাম। আর কি প্ল্যানিং করছিলাম সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো, আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছিলো। আর তারপরে আমরা কিন্তু কাজও শুরু করে দিয়েছিলাম, তাই আমরা মন দিয়ে যে যার মতো কাজ করছিলাম। আর প্ল্যানিংগুলো আমাদের হয়ে গেছিলো, সেগুলো আমরা স্যারের সাথে আলোচনা করে নিয়েছিলাম। তারপরে স্যারকে আমরা কিছু জিনিস আনতে দিয়েছিলাম, স্যার কিন্তু সেগুলো নিয়েই চলে এসেছিলো। তারপরে আমরা জিনিসগুলো কিন্তু লুকিয়ে রেখেছিলাম ম্যামকে না জানিয়ে। তারপর আমরা কাজের ফাঁকেই কিন্তু ম্যামকে সারপ্রাইজ দিয়ে দিলাম। ছোট্ট করে একটা আয়োজন করেছি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে স্টুডেন্টরা একটা সেলিব্রেশন করছে, কেক কাটিং করব। দেখো, প্রত্যেকে আজকে মাস্টার ক্লাসে যারা রয়েছে প্রেজেন্ট, তারা এতটা সম্মান ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো সবাই মিলে কেক কাটিং করে, সবাই ধরো, তোমরাও ধরো, চলো ধরো। কি বলবো এটাকে, কি হিপি ফুডে বলবো? ক্ল্যাপিং ক্ল্যাপিং দাও। চলো, এতটা সম্মান ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক আশীর্বাদ। জীবনে অনেক বড় হও, অনেক কাজ করো, ভালো কাজ করো। আচ্ছা, ছোট্ট না অনেক বড় এই ভালোবাসাটা, ফুলের মতন সুন্দর তো কিছু হয় না, খুব সুন্দর রয়েছে ফুল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক চুমু। আর এটা তো আমার ফেভারিট ডার্ক চকলেট। তারপরে এখানে কিন্তু আমরা সবাই মিলে কেক খেয়ে নিয়েছিলাম, আর অনেক হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম। আর এই যে সুন্দরী। যাই হোক, আবারও ফিরে আসলাম ক্লাসে। তারপরে মন দিলাম কিন্তু পড়াশোনাতে। তারপরে ম্যাম কিন্তু আমাদেরকে আবারও ক্লাস নিচ্ছিল, তারপরে দিয়ে দিল আমাদের লাঞ্চ টাইম। আর আমাদের জন্য কিন্তু ম্যাম ওখান থেকে লাঞ্চের ব্যবস্থাও করেছিল। তার জন্য স্যার আমাদেরকে কিন্তু বসিয়ে দিয়েছিল লাঞ্চের জন্য। আর আমাদের লাঞ্চে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। এদিকে কিন্তু স্যার আর প্রতিমাদি মিলে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। আর এই দেখো চুলবুলি, বুলবুলি, এদের সব এক একজনের রিয়াকশান দেখো। তারপরে স্যার কিন্তু সবাইকে একে একে বিরিয়ানিগুলো দিয়ে দিল। আর তারপরে আমরা সবাই মিলে কিন্তু খাওয়া স্টার্ট করলাম। চলো, খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। মিষ্টি দি তাকাও। সবাই। তারপরে এদিকে বিরিয়ানি খাওয়া শেষ হতে না হতে কিন্তু স্যার আবার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির হয়ে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা ক্লাসে মন দিলাম। ম্যাম আবারও আমাদের ক্লাস নেওয়া শুরু করলো। ফিরে আসছি আবারও ক্লাসের পর। আপডেট ভার্সন যে কিরাটি মোটকসকে বলে যে তুই পিছনে থাক, আমি এগিয়ে যাবো, মানে এতটাই আপডেট ভার্সন। তাহলে ওর কাজ কি, ও কি কাজ করে? ও কাজ হলো হেয়ার ফলিং হয় বিভিন্ন কারণে। সেটা কি কি কারণ? ড্যান্ড্রফের কারণে, বা কোনো ইন্টারনাল প্রবলেমও যদি থাকে সেই কারণে, বা আমার বলের
বা ওয়েদারের কারণে হেয়ার ফল হচ্ছে সেটার কারণ হতে পারে, বা ড্যান্ড্রফও আছে সেই কারণে ড্যান্ড্রফটাকে কমিয়ে দিতে পারে, হেয়ার ফলিংকে কমিয়ে দিতে পারে। অনেক ছোট ছোট কাল, হেভি গ্রোথ যাদের কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, খুব ফ্রিজি, মানে ছোট ছোট কাল, ম্যাগি কাল যেটাকে বলে, বা খুব ফ্রিজি মানে উল্টো পাল্টা হেয়ার সবসময় উঠতে থাকে, কন্ট্রোল না, খুব ফ্রিজি, বা একদমই ডাল, তার মধ্যে কোনো ময়েশ্চারাইজারই নেই, কোনো নারিশমেন্টই নেই, কোনো। ম্যামের ক্লাসের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পেলে ম্যাম আমাদের কি সুন্দর করে বোঝায়। যাই হোক, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমাদের মাস্টার ক্লাসের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। তাই ম্যাম কিন্তু আমাদের সবাইকে একে একে সার্টিফিকেটগুলো দিয়ে দিয়েছিল, আর তারপর আমরা সবাই মিলে কিন্তু এরকম একটা ভিডিও করেছিলাম। আর আমাদের সবার একসাথে এত সুন্দর করে ভিডিওগুলো কিন্তু করতে হেল্প করে স্যার। তারপরে এইদিকে চুলবুলি আর বুলবুলির সাথে কিন্তু আমরা একটু বুমেরাং ভিডিওগুলো করছিলাম। যাই হোক, বেশ মজা লাগছিল কিন্তু। যাই হোক, আমরা 3 মূর্তি কিন্তু একসাথে থাকলে এই সবই করি। যাই হোক, এবার তো আমাদেরকে বাড়ি ফিরতেই হবে। ম্যাম আসছি, ম্যাম আসছি। যাই হোক, শুনতেই পেলে আমরা কিন্তু ম্যামকে বলে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, যেখানে আমাদের প্রত্যেকদিন ক্লাস খুব বেশি লেট হলেও 4:30টার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। ওই 4:10, 20 এরকমই বাজে, খুব বেশি লেট হলেও। কিন্তু আজকে কিন্তু আমাদের 6টা বেজে গেছিলো ম্যামের ওখান থেকে বেরোতে। আর লাস্টের দিকে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়। আমাদের যেহেতু 2 দিনের মাস্টার ক্লাসটা কমপ্লিট হলো, আর তার জন্য কিন্তু আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল, তার জন্য লাস্টে কিন্তু ম্যাম আর একটা কেক কেটেও সেলিব্রেশন করেছিল। যাই হোক, তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরা কিন্তু অটোতে উঠে পড়েছিলাম। অটোতে উঠে চলে এসেছিলাম কিন্তু আমরা স্টেশনে। ওর একাই কষ্ট হচ্ছে গাইস, আমাদের আর কষ্ট হয়নি। আর বসে বসে সারাদিন ছিল। দেখো আজকে পুরো সন্ধ্যা হয়ে গেছে আমাদের ক্লাস থেকে যেতে। আমি নাম তার মধ্যে লিপিকা খুব মানে খুব কি ওড়াতে এই যে আনারস বিক্রেতা যতগুলো আছে। লিপিকা দত্ত দত্ত আমার তোমারটা বলো। 93 সবাই নিয়ে নেবে, এই কেকের লিপিকার নাম্বার লাগবে, নিয়ে নাও। 82। যাই হোক, তারপরে এই দিদিটা কিন্তু আমার নাম্বার নিয়ে নিয়েছিল, আর আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম। এই দিদিটার সাথে আমার আজকেই পরিচয় হলো। দিদিটা এত ভালো ছিল কি বলবো, এটা ছিল আমাদের ডেমো ক্লাসের মডেল। তারপরে এই দেখো 2জন কি করছে স্টেশনের মধ্যে। এটা সরস্বতীর কেউ হয়, একভাবে তাকাচ্ছে। কই তোমার বিস্কুট তো আর বেরোচ্ছে না। সরস্বতীর পিছনে লেগেছে কিন্তু কুকুরটা। এই যে সরস্বতীর পিছন কুকুরটা আসছে। তোর সামনে সামনে যাচ্ছে। এই যে এখন মেয়েটা খেতে খেতে বাড়ি যাচ্ছে। নাও এই যে নাও ভালো। এই হ্যালো দিদি ভাবছে এই দেখো সবাই ছ্যাঁচড়ার দল এখানে। নতুন দিদি এসেছে, এই যে দিদি আমাদের জল দেবে। এই অবধি ঢালবি, একটা দেবো, এই অবধি তো দিবি, আরেকটু দেখ। হ্যাঁ লালটা নাও, লালটা। গাইস দেখো, লিপিকা কোনোদিন আমাদেরকে খাওয়ায় না। এই দিদিটা দেখো আমাদের কত ভালোবাসে, আমাদের জন্য জল, চিপস এসব কিনছে। আমাদের আজকে ট্রিট। যাই না, এই যে হ্যালো এটা ছিটছি তোমাকে বাড়ি যেতে, তোমাকে বাড়ি এখনো খোলাও ঠিকই হয়, খেতে পারি। দাও। আমি স্টেশনে দাঁড়িয়ে। তুমি কোথায়? কই? এই চিপসটা সবার কেমন লাগছে? আমার ভালো লাগছে না। এ কি ভালো লাগছে না বললে তো। তাহলে কেড়ে নিবি তুই আমাদের, তাহলে কেড়ে নিবি না। তুমি তো বললে ভালো লাগছে না, তাই আজকে করতে খাবো, ভালো লাগবে না। খা তুই খা। এই পূজা টাকা আমি ধরছি। এই যে আমাদের আজকের মডেল, এই যে আরেকটা আছে। এর পোস্টটা দারুণ হয়েছে। নিজের বদলটা একটু দেখো এবার। 3 নম্বর মডেল। নাম কি বলো তো সবাই? চুলবুলি। টাটা। সরস্বতী
তাহলে হ্যাঁ রানাঘাটে নামবো দেখে তাহলে কাল ধরবো টাটা হ্যাঁ যাই হোক, দেখতেই পেলে সবাই মিলে কিন্তু আমরা লাস্টে ট্রেনে উঠে পড়েছিলাম। আর তারপরে মনটা একটু খারাপই হয়ে গেছিলো, সব যে যার লোকেশনে যার যার মতো চলে গেছিলো। আর আমরা কিন্তু দুই বান্ধবী চলে এসেছিলাম আমাদের লোকেশনে। যাই হোক, ভিডিওটা এবার শেষ করতে হবে, এবার যাব বাড়ি। আর তার আগে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও ছিল এইটুকুই, টাটা।